আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন, আবার দেশ থেকে ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ব্লগটা আমার প্রথম ব্লগ, মোটো ব্লগ। আমি প্রথম মোটো ব্লগ করতেছি, এই সামনের মধ্যে ক্যামেরা লাগাইয়া, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাইয়া। তো আজকে ব্লগ করতেছি। আর আমি যে জায়গাটা থাকি, এটা একটা বলা যায় ভিআইপি এরিয়া, বুঝছেন? এইখানে মনে করেন যে জায়গায় জায়গায় সিকিউরিটি, জায়গায় সিসিটিভি, মানে আমার এরিয়াটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় থাকি। এখানে মনে করেন সচরাচর সবসময় বের হইতে পারি না মোটর সাইকেলটা নিয়ে। দুই একবার বের হইতে পারি, কিন্তু সবসময় বের হইলে আবার বসে এখানে রিপোর্ট চলে যাবো, ঠিক আছে? এই জন্য বেশি বের হইতেও পারি না। আর মালয়েশিয়ার রাস্তা সম্বন্ধে তো আপনারা সবাই অবগত আছেন। এখানে মনে করেন যে ট্রাফিকটা হলো মেইন। এখানে কোনো হরেন বরেন চলে না। এখানে সিগন্যাল আর ট্রাফিক, এই দুইটা আপনার ফলো করা লাগবে। আমার সামনে যে মার্সিডিজ দেখতেছেন, এই মনে করেন যে ফ্লো করতে আছে, সামনের গাড়িগুলোর জন্য অপেক্ষা করতেছে। দেন এ চাইলে কিন্তু ওভারটেক করে চলে যেতে পারতো বাংলাদেশের মতো, কিন্তু এখানে সেটা করা যাবে না। এখানে একজন যাবে, তারপর আরেকজন যাবে, এমন ওভারটেকিং করলেই মনে করেন জরিমানা। জায়গায় জায়গায় সিসিটিভি, আপনি ওভারটেকিং করতে পারবেন মানে রাস্তায় চলার সময়, কিন্তু থামার এই জায়গায় আপনি আরও যে ওভারটেকিং করবেন, আপনি মারাটা খাইবেন এই জায়গায়। তো আমি আজকে আমার মোটোগুলোকে ফার্স্ট কথা বলতেছি, যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন আমারে। আমি কিন্তু শুরু করলাম মোটোব্লগ আজ থেকে। এখন থেকে আমি মোটোব্লগ আপলোড করব এই ফেস। আর আজকে যাচ্ছি হচ্ছে আমার ছোটো ভাইয়ের আনতে। আমার ছোটো ভাই আমার লগেই থাকে, কাজ করে আর কি। আমার রাত আমার সাথে থাকে, বাইরে কাজ করে যাচ্ছে দিনের বেলা। তো ওরেই আজকে আনতে যাচ্ছি। আর কি কমু, এই দেশের যে আইন কানুন রে ভাইয়া, এই দেশের আইন কানুন না মানতে পারলে আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। আর ড্রাইভিং লাইসেন্স তো মানে একটা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, এমন একটা অবস্থা। অনেক টাকা দিয়েও ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না, এমন হচ্ছে কাহিনি। বাংলাদেশে মনে করেন টাকা ঢুকে দিয়ে আপনি লাইসেন্স করবেন, এই দেশে আপনি টাকা দিয়ে লাইসেন্স করতে পারবেন না, অনেক মেধা মুদা খাটাইয়া তারপর করা লাগবে। আর এই জায়গায় হচ্ছে একটা জিনিস বিরক্ত লাগে আমার, মানে হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের শহরের মধ্যে মানে এত ট্রাফিক, এত ঘ্যান, মানে জায়গায় জায়গায় রাস্তা, জায়গায় মনে করেন আপনি যদি ওয়েজ দেখে একবার, মানে যে গ্রাউস আমরা ওয়েজ বলি, যে গুগল ম্যাপ, বাংলাদেশে গুগল ম্যাপটা সবাই ওয়েজ ইউজ করে, আর মালয়েশিয়ায় ওয়েজ ইউজ করে, বুঝছেন? তো এইটা মনে করেন কি কমো আর, এত রুট এই মানে মেইন শহরে থাকি তো, আর এই শহরে যে এত রুট বিশেষ, আমি বাইরে বেরোইতেই পারি না। বাইরে বেরোতে পারি বলতে কি, মানে কোথায় ঘুরতে যাব, একটা জায়গায় ঘুরতে যাব, সময় লাগবে হচ্ছে মানে ওই যে দেখাইবো 23 মিনিট লাগবো, মানে 13 কিলোমিটার 23 মানে 23 মিনিট লাগবে এরকম। তো আমি নর্মালি বেরোই, শালা আমি মানে চলে যাই জায়গার মতন, মানে চলে যাওয়ার আগ মুহূর্তেই মনে করেন যে এই রোডের মতো গ্যাঞ্জাম, মানে এই রোড থেকে ওই রোডে, এই রোড থেকে ওই রোডে, মানে রাস্তা শেষ হয় না ভাই। এই জন্য আমি ভয় বেরি না, কারণ আমি এখনও মানে ওয়েজের সম্বন্ধে, মানে ওয়েজ এবং হচ্ছে আপনাদের গুগল ম্যাপের সম্বন্ধে আমার এখনও ধারণা হয় নাই তেমনভাবে। এই জন্যই মনে করেন যে আমি ভয়ে ভয়ে বাইরে যেতে পারি না। এই দেখেন আমার এখানে মোটরসাইকেল খুব কম দেখা পাবেন, সব কার, সবাই বেশিরভাগ কার চালায়। আর যারা হচ্ছে মোটরসাইকেল বেশি পছন্দ করে, এরাই মোটরসাইকেল শুধুমাত্র চালায়। যেমন আমি কার নিতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আগে মোটরসাইকেল লাইসেন্স করছি, এই জন্য মোটরসাইকেলটাই লই, তারপর কার নিব। দেখেন একটু পরপরে সিগন্যাল না মারলে এই মনে করেন 200 টাকা 300 টাকা সামান দিয়ে দিও, বাংলাদেশের 6,000 5,000 টাকা। তো ভালো থাকবেন। ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে হ্যাঁ লাইক কমেন্ট করবেন, আর না লাগলে কিছু করার দরকার নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।